যদি কোনো ব্যক্তি অন্তরের অসুস্থতা অথবা অন্তরের মৃত্যুর কারণে সে তার নিজের ফিতরাতকে, আল্লাহ তাআলা যে ফিতরাতের উপর, যেই স্বভাবজাত প্রকৃতির উপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, সেটাকে যদি কোনো কারণে সে নষ্ট করে ফেলে, তাহলে এটা কখনো কখনো নষ্ট হয়ে গিয়েও, মানে এর মধ্যে কোনো কারণে যদি নষ্ট হয়েও যায়, কোনো কারণে যদি কাজ নাও করে, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রটেক্টর দিয়েছেন। সুবহানাল্লাহ। এই প্রটেক্টরের নাম হচ্ছে আল আকল। এর নাম কি? কি নাম বললাম? খেয়াল থাকবে তো, এর নাম কি? আকল, যেটাকে ইন্টেলেক্ট বলা হয় থাকে, যেটাকে বিবেক বলা হয় থাকে। খুব ভালো করে খেয়াল করুন, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেয়া। এই প্রটেক্টর যখন আপনার, এই প্রটেক্টর কোনো কারণে যেহেতু কাজ করতেছে না, নষ্ট করে ফেলেছেন আপনি। কীভাবে নষ্ট করেছেন? দুই কারণ হতে পারে, হয়তো অসুস্থতার কারণে, ব্যাধির কারণে, রোগের কারণে, অথবা এটাকে অন্তরটাকে মেরে ফেলেছেন মৃত্যুর কারণ। সামনে আলোচনা হবে মৃত্যু কোনটা, আমরা আলোচনা করবো, সেটা আমাদের আলোচনা আসবে, বুঝতে পেরেছেন? তো এই যে কোনো একটি কারণে যখন আপনি মানে এই জিনিসটা নষ্ট করে ফেলেছেন, তখন এক পর্যায়ে গিয়ে প্রটেক্টর থাকার কারণে আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন চান, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আবার আগের অবস্থায় কি করতে পারেন? ফিরিয়ে দিতে পারেন। প্রটেক্টর এই কাজে সহযোগিতা করবে, বুঝতে পেরেছেন? আবার ফিরে আসতে পারবে। কিন্তু এর জন্য শর্ত হচ্ছে যেটা, সেটা হলো এই যে আপনি যদি চেষ্টা করেন যে ফিরে আসতে, তাহলে আপনি পারবেন। এই জন্য আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই জন্য কারো অন্তর যদি কোনো কারণে বিকৃত হয়েও যায়, কারো অন্তরে কোনো কারণে যদি ত্রুটি দেখা দেয়, কারো অন্তরে যদি কোনো কারণে রোগ ব্যাধি শুরু হয়ে যায়, তিনি কোনোভাবেই এই কথা মনে করবেন না যে আমি আর হেদায়েত লাভ করবেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে শয়তানের কাজ। এই কথাটাই কার কাজ? না, আমাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। আমাদের কাছে টেলিফোন করে, শেখ মানে আমার পক্ষে তো আর, আমি যেই খারাপ লোক, আমার আর সম্ভব আছে হেদায়েত হওয়ার? এই ধরনের কোনো চিন্তায় মাথার মধ্যে দিবেন না। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এইভাবেই দিয়ে তৈরি করেছেন, সৃষ্টিগতভাবেই। একটু চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে, সহিহ মুসলিমের কিতাবুত তাওবা 3 নম্বর হাদিস, যদি বান্দা আমার দিকে এক বিগত আসে, তাহলে আমি বান্দার দিকে 1 হাত পরিমাণ চলে যাব। একেবারে স্পষ্ট কথা। আর বান্দা যদি 1 হাত আসে, তাহলে আমি 1 গজ পরিমাণ চলে যাব। 1 গজ পরিমাণ। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে যাব। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে পারেন, তাহলে আপনি কেন এই প্রচেষ্টা করতে পারবেন না? তাহলে আপনি কেন এই প্রচেষ্টা করতে পারবেন না? এই প্রচেষ্টা করা আমাদের দায়িত্বে, কোনো সন্দেহ নেই। এই চেষ্টা করলে আপনি দেখবেন যে আপনি আবার এই জিনিসটাকে আবার রিফ্রেশ করতে পারবেন। এই জন্য ভাইরাস রিফ্রেশ করা হয় না ডিভাইসগুলোতে? এই রিফ্রেশ করার পদ্ধতি হচ্ছে এই জায়গায়। সমস্যা হলো একসাথে যদি আপনার ওই প্রটেক্টরও নষ্ট হয়ে গিয়েছে, তারপরে কি আপনার যে সফটওয়্যার অথবা হার্ডওয়্যার আছে সেটাও নষ্ট হয়ে গেছে, ফলে এটাকে মানে পরিবর্তন করতে হলে অনেক কাজের প্রয়োজন। সেটা সামনে অবশ্যই তিনি উল্লেখ করবেন, সবটাই উল্লেখ করবেন। অনেক বিস্তারিত আলোচনা করেছেন এই কিতাবটার মধ্যে, রিসালাটার মধ্যে।